হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তা আজকে আমি দেখাবো যে ফুটন্ত ভাতের ফ্যানে চায়ের পাতা দিলে কি হয়। ফুটন্ত ভাতের ফ্যানে চায়ের পাতা দিলে এটা কতটা আমাদের কাজে লাগে আর কি কাজে লাগে সেটা আমি আপনাদের দেখাবো। তা হয়তো অনেকে জানে, তা যারা জানে না ভিডিওটা তাদের জন্য। তা এখানে দেখুন, আমি ছোটো চামচের 2 চামচ চায়ের পাতা নিয়েছি। আর এদিকে আমার ভাতটা তো ফুটছে। তা আর একটা নিয়েছি বাটি। তা প্রথমে আমি বাটিতে চায়ের পাতাগুলো ঢেলে দিলাম। দিয়ে কি করব, আমি ফুটন্ত ভাত থেকে ফ্যানটা অল্প একটু ফ্যান আমি তুলে নেব। যতটা আমার চা সেই হিসেবে আমার ফ্যানটা নিতে হবে। তো অল্প একটু গরম ফ্যান আমি তুলে আমি চায়ের পাতার ওপর দিয়ে দিয়েছি। তো দেখুন, আমার ফ্যানটা দেওয়া হয়ে গেছে। আর গরম ফ্যান দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। তো এটা আমি কি করব, 5 মিনিট আমি এভাবে ডুবিয়ে রেখে দেবো। তা ডুবিয়ে রাখার পর 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। দেখুন, আমার 5 মিনিট হয়ে গেছে। আর ফ্যানটা দেখুন, চায়ের যে লিকারটা পুরোটা বার হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব। নিয়ে আমি চায়ের পাতাটা আলাদা করে নেব আর চায়ের লিকারটা আমি আলাদা করে নেব। তাই এই চায়ের পাতাটা আমি ফেলবো না, এটাও আমি কাজে লাগাবো। তো এটা আমি কি কাজে লাগাই সেটাও আমি আপনাদের দেখাবো। তো এটা আমি আলাদা করে রেখে দেব। আর যে চায়ের লিকারটা ফ্যানের সঙ্গে বার হয়েছে, এটা কালারটা দেখুন পুরোটা লাল হয়ে গেছে। তা এটা আমি কি করব, এতে আমি 3টে উপকরণ মিক্স করে আমি এটা কি করি সেটা দেখুন। তা প্রথমে এতে আমি দিয়ে দেবো 2 চামচ বেসন। 2 চামচ, ছোটো চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আটা। আমি এখানে চালের আটা নিয়েছি, আপনারা চাইলে দোকানের আটাও নিতে পারেন। আর দিয়ে দেবো ওই চামচের হাফ চামচ চিনি। আবারও বলছি, 2 চামচ বেসন, 1 চামচ আটা আর হাফ চামচ চিনি। তো এটা আমি একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। তো এইভাবে ভালো করে মিক্সড করতে হবে। তা এটা মিক্সড করে আমি দেখাচ্ছি। তো এইভাবে মিক্সড করতে হবে। এটা খুব পাতলা বা খুব ঘন করা যাবে না, মিডিয়াম করতে হবে। তা আমার এই প্যাকটা দেখুন রেডি হয়ে গেছে। তো এইভাবে এরকম করতে হবে। করে এটা আমি কি কাজে লাগাই প্রথমে দেখাবো। চায়ের পাতাটা আমি কি কাজে লাগাই। তাই এই চায়ের পাতাটা আমি প্রথমে আমাদের স্কিনে যেখানে কালো স্পট, ট্যান পড়ে গেছে বা কালো হয়ে গেছে স্কিন, সেখানে আমি এভাবে 2 থেকে 3 মিনিট প্রথমে ম্যাসাজ করব। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করার পরে আপনারা দেখতে পাবেন যে এটা কতটা কাজে লাগে। এটা যেখানে আপনারা ম্যাসাজ করবেন সেখানে ময়লাটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর স্কিনটা আপনারা হাত দিয়ে ঘষলেই বুঝতে পারবেন যেটা কতটা কাজের। তা প্রথমে আমি এটা 2 থেকে 3 মিনিট আমি ম্যাসাজ করে এটা আমি ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতে। এটা আপনারা স্কিনে, মুখে বা ঘাড়ে যেখানে আপনার কালো স্পট সেখানে দিতে পারেন। আমি এটা হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। তা আমার এটা 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করা হয়ে গেছে। ম্যাসাজ করার পরে আপনারা দেখবেন স্কিনের কালারটা কতটা চেঞ্জ হয়। আর এটা আমি এরপরে ধুয়ে নেব। তা আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি কি করব, যে প্যাকটা আমি রেডি করে রেখেছি তারপরেই এই চায়ের পাতাটা ধোয়ার পরেই আমি ওখানে এটা এভাবে ম্যাসাজ করব। তাই এই প্যাকটা এভাবে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করতে হবে। আর ম্যাসাজ করার সঙ্গে সঙ্গে আপনারা স্কিনের একটা গ্লো দেখতে পাবেন, কত সুন্দর গ্লো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ম্যাসাজ করার 5 মিনিট পর এটা ধুয়ে ফেলতে হবে। তা নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের স্কিনটা কতটা গ্লো, কতটা উজ্জ্বল আর কতটা ট্যান রিমুভ হয়। তো এভাবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন। আর আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে ট্যান রিমুভ করতে যাই। তাই এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা এই চায়ের রেমেডিটা করে আপনারা স্কিনে থাকা কালো স্পট, ট্যান রিমুভ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।